শীতকালে কিন্তু আমাদের বাড়িতে বেশ মিষ্টি রোদ আসে। মিষ্টি মানে প্রচণ্ড রোদ আসে, আর রোদ না থাকলেই শীত আরও বেশি লাগে। আর দেখো, দেখতে যে আমার বোন চলে এসেছিলো আমাদের বাড়িতে, তো ও অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে। আর নিয়ে এসছে দেখো ডাব। এই ডাবের শ্বাস খেতে কিন্তু আমার দারুণ লাগে। কার কারে ডাবের শ্বাস খেতে ভালো লাগে বলো তো? আমার তো বেশ মোটামুটি শ্বাস হবে, খেতে দারুণ লাগে। আরেকটা ছিল বলে ও ভাঙার চেষ্টা করছে, তো ওটাও দেখো ভেঙে দিয়েছিলো, ওটাও খাচ্ছি। হেভি কিন্তু মিষ্টি আর দারুণ লাগে আমার খেতে। তো এই রোদে বসে বসে খাচ্ছিলাম। আর তারপরে দেখো আমার ছেলেকেও তেল মাখাচ্ছে। আসলে আমার যখন ছেলে হয় তখন আমার বোনও খুব একটা বড় না, ওর বিয়ের যোগ্যও ছিল না। তখন ছোটোবেলায় ওকে তেল মাখিয়ে দিয়ে একসাথে সমস্ত কিছু দিয়ে, তারপর দেখো আমরা একসাথে স্নান টান করে আবার একটু সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে বেরোচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা বিকেলবেলা বেরোচ্ছিলাম একটু। তো বিকেলবেলা বেরোনো মানে একটু দরকার ছিল, সেই দরকারটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ওদিকে আমার বর উল্টো হয়ে শুয়ে রয়েছে, আর এখানে আমি আর রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ বাইকে হবে না। তাই আমি আরও আগে বেরিয়ে পড়বো, তারপরে ও আসবে। তো দেখো, এখানে আমি আরও রেডি হয়ে গেছি। এবার আমরা যখন বেরিয়ে যাবো, ও পরে আস্তে আস্তে ছেলেকে নিয়ে আসছে। আসলে একটা জিনিস কিনতে বেরোচ্ছিলাম, যেটা খুব আবার দরকারি। আর সেই জিনিসটা মানে আমার সংসারেরই জিনিস একটা, তো সেটাই কিনতে গেছিলাম। একটা হচ্ছে তুলসী মন্দির দেখতে গেছিলাম। তো তুলসী মন্দির দেখে জাস্ট অনেক কিছু, খুব বড়ও চাইছি না, খুব ছোটও না। তো যাই হোক, অনেক কিছু দেখে যাই হোক পছন্দ একটা চলে এসছে, সেটা নিয়ে বাড়িও চলে এসেছিলাম। তোমাদের বলো তো কোনটা ভালো লাগছিলো? আমি ঠিক তোমাদের সাথে শেয়ার করবো কোনটা বাড়িতে নিয়ে এসেছি। তারপর একটু গরম গরম কফি বানালাম, একসাথে কফি খেলাম। সবার খাওয়ার পর মনে পড়ছে একটু ভিডিওটা করিনি। তো ওইখানে ছেলে দেখো পড়তে বসছিলো, আর ও চলে যাচ্ছিলো বলে ওর মনটা একটু খারাপ, কারণ বোন তো স্বাভাবিক, মাসি বলে কথা, খারাপ হচ্ছিলো ওর। তারপরে দেখো বোন বাড়ি চলে যাবে আজকে।